আজকে বানাবো ডালিয়ার খিচুড়ি। এটা হয়েও যায় সহজে আর খেতেও লাগে অসম্ভব সুন্দর। বানানোর জন্য নিয়ে নিলাম বাড়িতে থাকা সবজি, সেগুলোকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে পাশে রেখে দিলাম। আর সাথে নিলাম 2 রকমের ডাল আর ডালিয়া, সেগুলোকেও ভালো করে ধুয়ে রেখে দিলাম। এবার প্রেসার কুকারে দিয়ে দিলাম তেল, সাথে দিলাম গোটা শুকনো লঙ্কা ফোড়ন, আপনারা চাইলে গোটা জিরেও ফোড়ন দিতে পারেন। সাথে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে একটু হালকা করে নেড়ে নেব লাল লাল হওয়া পর্যন্ত। তারপরে আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। আমার কাছে যেমন ছিল পটল, গাজর, বরবটি, আলু, পেঁপে থাকলে আমি পেঁপেও দিই। যা যা সবজি থাকে আমি দিয়ে দিই, আমার ভালোই লাগে খেতে। এবার এগুলোকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিতে নিতে একটু কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো তাতে স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পরে একটু আদা বাটা দিয়ে দেবো, স্বাদটা ভালো হয় তাহলে। আদা তো এমনিও শরীরের পক্ষে ভালো। তারপরে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে তাতে দিয়ে দেবো ভিজিয়ে রাখা মুগ ডাল এবং সাথে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলার ডাল। ছোলার ডাল এবং মুগ ডাল সব একসাথে ভালো করে একটু নেড়ে নেব। তারপরে ওতে অল্প করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে ভিজিয়ে রাখা ডালিয়াটাও দিয়ে দেবো। ভিজিয়ে রাখা ডালিয়াটা দেওয়ার সাথে সাথেই নাড়তে শুরু করে দিতে হবে, নইলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে একটা। ভালো করে ডালিয়া ডাল সব কিছুকে একসাথে মিশিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে এবার প্রেসারের মুখ ঢেকে দেবো, বাস আর কাজ নেই। এই দেখুন হয়ে গেছে আমার ডালিয়া। এবার গরম গরম ডালিয়া সাথে পাঁপড় পোড়া, আমার তো খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও ট্রাই করে জানাবেন।